যখন শহরের আকাশে ধোঁয়া ঝুলে থাকে, যখন ভাঙা কংক্রিটের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে, সেই সময়েও কেউ কেউ রং মিশিয়ে ভবিষ্যৎ আঁকে। গাজার ধ্বংসস্তূপের মাঝখানে এমনই এক নারী দাঁড়িয়ে আছেন। তার নাম মায়েসা ইউসুফ। 2 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মাঝেও তিনি তুলি নামাননি। চারপাশে বিস্ফোরণের শব্দ, ঘর হারানোর হাহাকার, অনিশ্চয়তার দীর্ঘ ছায়া। সবকিছুর ভিতরেও তিনি শিশুদের নিয়ে বসেছেন এক ছোট্ট কর্মশালায়। সেখানে ক্যানভাস আছে, রং আছে, ও আছে নীরব কান্নার ভাষা। তার বিশ্বাস শিল্প আর বিলাসিতা নয়, এটা এখন বেঁচে থাকার উপায়। যেমন খাবার দরকার, যেমন ওষুধ দরকার, তেমনই দরকার রং ও কাগজ। কারণ শিল্প আত্মাকে টিকিয়ে রাখে। তিনি দেখেছেন শিশুরা যখন আঁকে তখন তাদের হাত কাঁপে না, বরং চোখে এক ধরনের দৃঢ়তা জ্বলে ওঠে। তারা ভাঙা বাড়ির ইট কুড়িয়ে এনেছে। সেই ইট, সেই কাঠের টুকরো, পোড়া দরজার অংশ, সব জোড়া দিয়ে তারা বানিয়েছে এক নতুন গল্প। কর্মশালার নাম দেওয়া হয়েছে আমাদের ঘরের টুকরো। ধ্বংসের ভেতর থেকেও তারা নিজেদের গল্প তুলে ধরতে চেয়েছে পৃথিবীর সামনে। যুদ্ধ শিশুদের মনেও গভীর দাগ ফেলেছে। জাতিসংঘ জানিয়েছে গাজার 10 জন শিশুর মধ্যে 9 জনই আগ্রাসী আচরণের লক্ষণ দেখাচ্ছে। দীর্ঘ অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তাদের ভেতরের স্থিরতা কেড়ে নিয়েছে। কিন্তু এই ছোট্ট ঘরে রঙের গন্ধ মেশা বাতাসে, ভাঙা জানালা দিয়ে ঢুকে পড়া আলোয় তারা আবার একটু শ্বাস নিতে শিখছে। মায়েশা তাদের ছোট্ট শিল্পী বলে ডাকেন। তার চোখে তারা নায়ক, কারণ তারা ভয়কে এড়িয়ে যায়নি, বরং সেই ভয়কে ক্যানভাসে এঁকে ফেলেছে, কষ্টকে বার্তায় বদলে দিয়েছে ও মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দিয়েছে। কিন্তু ক্ষত তো কাগজে নয়, মানুষের ভেতরে। সে ক্ষত সরাতে সময় লাগে, আর হয়তো একটা তুলি, একটু রং ও কিছু সাহস। ধ্বংসের শহরে তাই এখনো রং শুকোয় না, কারণ সেখানে কিছু ছোট্ট হাত ভবিষ্যৎ আঁকছে।